হ্যালো বন্ধুরা, এখন আমরা আমাদের নৈনিতাল ভ্রমণের দ্বিতীয় দিনে এসে পৌঁছেছি নিম করলি বাবার আশ্রম, যেটা কেইচিতে অবস্থিত, তাই কেইচি ধাম নামেও পরিচিত। এই আশ্রমটি শিপ্রা নদীর তীরে অবস্থিত। শিপ্রা নদী লোকাল কুমায়ুন রিজিয়নের একটা ছোট নদী বা জলস্রোত টাইপের। আর আশ্রমটি আলমোড়া নৈনিতাল হাইওয়ের ওপরে অবস্থিত। এখন অফ সিজন বলে গাড়ির অতটা ভিড় নেই। অন সিজনে আমাদের ড্রাইভার দাদা বলছিল 4-5 ঘন্টা অবধি গাড়ির লাইন লাগে। নৈনিতাল মেন শহর থেকে এই আশ্রমটা 38 কিলোমিটার দূরে অবস্থিত। নৈনিতাল থেকে অনেক শেয়ার শাটেল গাড়িও আপনারা পাবেন এই কেইচিধাম আশ্রম আসার জন্য। নিম করলি বাবা 1900 সালে উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন। উনি মূলত হনুমানজির সাধনা করতেন এবং উনি 2টি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, একটি বৃন্দাবনে এবং একটি এই কেইচিতে। এই নিম করলি বাবার আসল নাম বা পূর্বাশ্রমের নাম ছিল লক্ষ্মণ নারায়ণ শর্মা এবং উনি খুব অল্প বয়সে গৃহত্যাগ করেছিলেন সাধু সঙ্গের জন্য এবং তারপরে উনি আবার নিজের বাড়িতে ফিরে যান এবং উনার 2 ছেলে এবং 1 মেয়ে ছিল এবং তারপরে উনি আবার সন্ন্যাসী জীবন যাপন করা শুরু করেন। 1974 সালে উনি দেহ রক্ষা করেন এবং উনি বৃন্দাবনেই একটি হসপিটালে উনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনার সমাধি এখনও বৃন্দাবনে রয়েছে। এই হচ্ছে নিম করলি বাবার আশ্রম। ভেতরে মোবাইল অ্যালাউড নয়, আমরা বাইরে থেকে যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। বিশিষ্ট অনেক লোক আসতেন, যেমন স্টিভ জবস, মার্ক জুকারবার্গ, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, এরা সবাই এই মন্দিরে আসতেন দর্শন করতে এবং বিরাট কোহলি, অনুষ্কা শর্মা এখনও রেগুলার বেসিসে আসেন। আমাদের রাত্রিবাসের ঠিকানা ছিল রানীক্ষেতের সিলভার ওক হোমস্টে। এই হোমস্টের ডিলাক্স রুম আমরা নিয়েছিলাম এবং ডিলাক্স রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। এই আমাদের রানীক্ষেতের প্রথম সকাল। এখানটাতে একটা ফায়ার প্লেস রয়েছে যেখানে আগুন জ্বালাতে পারেন, কিন্তু 300 টাকা চার্জেবল এটা। এবং মেঝেতে কার্পেট পেছানো রয়েছে। প্রচণ্ড ঠান্ডা বলে মেঝেতে পা রাখতে অসুবিধে হয়, সেই জন্য এই কার্পেট থাকার জন্য কোনো অসুবিধে হবে না। এই হচ্ছে আমাদের ডিলাক্স রুমের সঙ্গে লাগোয়া একটা বিশাল টেরেস এবং এই টেরেস থেকে একটা অপূর্ব সূর্যোদয়ের আমরা সাক্ষী রইলাম। হোটেলটা এতটাই সুন্দর যে এখানে বসে সারা দিন আপনারা কাটিয়ে দিতে পারবেন। কিন্তু এখন আমরা ঘুরতে যাচ্ছি। প্রথম যাচ্ছি ঝুলাদেবী মন্দির, তারপরে সেখান থেকে যাব কুমায়ুন রেজিমেন্টাল আর্মি মিউজিয়াম এবং তারপরে যাব সেখান থেকে গলফ কোর্স। এখন আমরা এসে পৌঁছেছি ঝুলাদেবী মন্দিরে। এটি রানীক্ষেতের কাছে। অ্যাকচুয়ালি রানীক্ষেত টুরিস্ট পয়েন্টের মধ্যেই পড়ে ঝুলাদেবী মন্দির। পাহাড়ের ওপরে বেশ খানিকটা উঠতে হয়, কতটা উঠতে হয় সেটা আমরা উঠে আপনাদের বলতে পারবো। এই মন্দিরটিতে অ্যাকচুয়ালি ঝুলাদেবী হিসেবে মা দুর্গারই পুজো করা হয়। যখন প্রথম মায়ের মূর্তিটি পাওয়া গেছিল তখন এটা একটা ছোট বাচ্চাদের যেই রকম দোলনায় দোলানো হয় সেরকম একটি দোলনায় পাওয়া গেছিল। এই মন্দিরটি আনুমানিক 700 থেকে 750 বছরের পুরনো। আসল ঝুলাদেবীর যে মূর্তিটি ছিল সেই মূর্তিটি নাকি 1959-এ চুরি হয়ে গেছে। এই মন্দিরে মনস্কামনা করে লোকে এবং মনস্কামনা পূর্ণ হলে পরে একটা করে তামার ঘন্টা মাকে দেওয়া হয় এবং এটাই এই মন্দিরের বিশেষত্ব। বেশ অনেকটা ওঠার পরে আমরা বুঝতে পারলাম এই রাস্তাটা আসলে পরিক্রমার পথ।
এবং এই রাস্তাটা অনেক ঘুরে মন্দিরে যায়, কিন্তু মন্দিরে যাওয়ার একটা শর্টকাট রাস্তা রয়েছে যেটা গাড়ি নিয়ে একদম মন্দিরের সামনে অবধি যাওয়া যায়। আমরা তাই ওই পরিক্রমার রাস্তা বাতিল করে গাড়ি নিয়েই মন্দিরের সামনে অবধি গেলাম। এই এখন আমরা এসে পৌঁছেছি ঝুলা দেবীর মন্দিরে। আমরা ঢুকছি মন্দিরের ভেতরে এবং মন্দিরের বাইরে একটা প্রসাদের দোকান রয়েছে, ওখান থেকে প্রসাদ কিনে আপনারা মন্দিরে ঢুকতে পারেন। এই হলো গর্ভগৃহে মায়ের মূর্তি, অপূর্ব সুন্দর মূর্তি, অপূর্ব সুন্দর রূপ মায়ের। এখানে মা একটি ছোট বাচ্চার মতোভাবে পূজিতা হন এবং এই হচ্ছে মন্দির। মন্দিরের ভেতরের মূর্তিটা আপনাদেরকে জুম করে দেখালাম। এই দেখুন মন্দিরে কত হাজার হাজার ঘন্টা বাঁধা রয়েছে। এই ঘন্টাগুলো এর আগেই আপনাদেরকে বলেছিলাম, মনস্কামনা পূর্ণ হলে পরে মাকে এখানে ঘন্টা মানসিক করা হয় এবং দেখেই বুঝতে পারছেন এখানে মা কতটা জাগ্রতা, যে এত মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে এবং সবাই ঘন্টা বেঁধে নিজেদের মানসিক পুরো করেছে। এই মন্দিরের পাশে একটা ছোট্ট মন্দির, এটি মায়ের ভৈরবের মন্দির। এখানটাতে ভৈরবের মূর্তি রয়েছে। মায়ের মন্দির থেকে ধূপ জ্বালিয়ে এখানটাতে এসে আরতি করা হয় এবং এখানটাতে ধূপদানির মতো করে রাখা হয়েছে এবং এখানটাতে ধূপ আপনারা জমা করবেন। এই আবার ঘন্টা, ভৈরবের মন্দিরের সামনেও প্রচুর ঘন্টা বাঁধা রয়েছে। এখন আমরা এসে পৌঁছেছি চৌবাটিয়া গার্ডেনে, এটা অ্যাপেল গার্ডেন নামেও পরিচিত। চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাই কি আছে ভেতরে। সামনে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, যার মাথায় পুরো তুষারাবৃত শৃঙ্গ বলতে আমরা যা বুঝি আর কি, সেটাই সামনে রয়েছে। আপনারা ভিউ দেখতে পাচ্ছেন, স্নোফল খুব সুন্দর ভিউ। স্নোফল হয়েছে। এখন আপনারা সামনে পঞ্চাচুলি, ত্রিশূল, নন্দাঘুন্টি এবং কেদারকান্থার এক অপূর্ব রূপ দেখতে পাচ্ছেন। বরফাবৃত পাহাড়ের চূড়া সমস্ত হিমালয়ের এক অপূর্ব রূপ। এই ভিউ পয়েন্ট থেকে আমরা এখন এগিয়ে চলেছি কুমায়ুন রেজিমেন্টাল আর্মি মিউজিয়ামের দিকে। এখন আমরা এসে পৌঁছেছি কুমায়ুন রেজিমেন্টাল আর্মি মিউজিয়ামের দিকে এবং এই মিউজিয়ামে ঢোকার জন্য একটা ন্যূনতম প্রবেশ মূল্য দিতে হয় 10 টাকা এবং এছাড়া আপনার একটি আধার কার্ডের ফটোকপি এখানটাতে জমা করতে হবে। ফটোকপি ওনারা নিজেরাই করে নেন, আপনাদের সঙ্গে শুধু আধার কার্ডটা ক্যারি করতে হবে। এই মিউজিয়ামটাতে কার্গিল ওয়ার এবং 1962 ইন্ডো চায়না ওয়ারের
অনেক নিদর্শন আপনারা দেখতে পাবেন এবং ওখানে ব্যবহৃত অনেক আর্টিলারিজ এবং অনেক কিছু আপনারা এখানটাতে দেখতে পাবেন, অনেক শহীদের ছবি দেখতে পাবেন। মিউজিয়ামটা ওভারঅল দেখতে ভালো লাগবে। একজন গাইড রয়েছেন, উনিও রিটায়ার্ড আর্মি অফিসার এবং তিনি এই মিউজিয়ামে সমস্ত কিছু সুন্দরভাবে দর্শনার্থীদেরকে বুঝিয়ে বলেন। বাংকারের একটা বানানো রয়েছে, ড্যামি বাংকার। এটা সেলফি কাউন্টারও রয়েছে। फोटो उठा सकते हैं इससे? कहाँ से आए हैं? कलकत्ता से। कितने लोग? 2 जन। এই মিউজিয়ামটি 1970-তে উদ্বোধন করা হয়। এই মিউজিয়ামটির একটা টাইমিং রয়েছে, সকাল 8টা থেকে দুপুর 12:30, আবার দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি মিউজিয়ামটি খোলা থাকে। মিউজিয়ামের ভিডিওটা অনেকটাই বড়, তাই আমরা ওটা আলাদা করে একটা রিল বা ভিডিও করে দেবো। আপনারা যারা দেখতে চান তারা ওই ভিডিওটা দেখতে পারেন। এখন আমরা এসে পৌঁছেছি গলফ ক্লাবে, রানীক্ষেতের। এটা এশিয়ার সবচেয়ে বড় গলফ ক্লাব, আর এখান থেকে খুব সুন্দর ফটো আসে। যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন বা যাদের ফটো তোলার শখ আছে তারা এখানটাতে এসে ফটো তুলতে পারেন। 2টো অবধি খোলা থাকে, তার মধ্যে আসতে হবে, আর তারপরে বন্ধ হয়ে যায়। আর যখন গলফ খেলা হয় তখন এই পোর্শনটা বন্ধ করে দেওয়া হয়। এই গলফ কোর্সটা এশিয়ার বৃহত্তম গলফ কোর্সের সাথে সাথে উচ্চতম গলফ কোর্সও বটে। এটি 6132 ফিট উপরে অবস্থিত। এটি ইন্ডিয়ান আর্মির দ্বারা কমপ্লিটলি মেনটেন হয় এবং এই গলফ কোর্সটা দেখতে অনেকটা পেহেলগাঁওয়ের সেই বৈসারন ভ্যালির মতো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।